গ্রামীণ হাট হলো এমন একটি স্থান যেখানে গ্রামের মানুষেরা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয় ও ক্রয় করে থাকে। এটি সাধারণত একটি সাপ্তাহিক বা মাসিক বাজার হিসাবে বসে। এখানকার বিক্রেতারা সাধারণত স্থানীয় কৃষক, কারিগর, দোকানদার ও ব্যবসায়ীরা হয়ে থাকে। হাটের মাধ্যমে গ্রামীণ মানুষের জন্য একে অপরের সাথে যোগাযোগের, বার্তা আদান প্রদান করার এবং সামাজিক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হয়। গ্রামীণ হাটের বিশেষত্ব হলো এটি স্থানীয় উৎপাদিত পণ্য ও সেবার একটি বড় বাজার। কৃষকরা তাদের জমি থেকে উৎপাদিত শাক, সবজি, ফলমূল, চাল, ডাল, মশলা ইত্যাদি বিক্রয়ের জন্য নিয়ে আসে এই হাটে। অন্যদিকে যেমন কৃষকের পণ্য বিক্রয়ের জন্য এটি একটি বড় ভালো মাধ্যম, তেমনি গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী যেমন জামা কাপড়, কাঁচামাল, প্রসাধনী, বাড়ির কাজের সরঞ্জাম এখানে পাওয়া যায়। স্থানীয় কারিগররা তাদের তৈরি হাঁস মুরগির ঘর, ঢেউটির মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসেন এই হাটে। তাই তো এটি শুধুমাত্র একটি বাণিজ্যিক বাজার নয়, বরং এটি একটি সামাজিক মেলামেশা কেন্দ্র হয়ে ওঠে। গ্রামীণ হাটে সাধারণত বিক্রেতাদের সাথে ক্রেতাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, কারণ তাদের একে অপরের দীর্ঘদিন ধরে জানাশোনা থাকে। এছাড়া গ্রামীণ হাটের মাধ্যমে গ্রাম অঞ্চলের শ্রমিকদের জন্য কাজের সুযোগ সৃষ্টি হয়। দোকানদারদের পাশাপাশি শ্রমিকরাও হাটে পণ্য বয়ে নিয়ে যায় বা অন্য কাজ করে থাকে। এর ফলে গ্রামের অর্থনৈতিক ব্যবস্থা আরো ভালো হয়, জীবিকা নির্বাহের জন্য নতুন পথ সৃষ্টি হয়। হাটে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের চিত্র তৈরি করে, যা পণ্য বিক্রয় কৌশল হতে পারে। বিক্রেতারা সাধারণত তাদের পণ্য সাজিয়ে গুছিয়ে রাখে এমন ভাবে যেন তারা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। অনেক সময় ক্রেতাদের মধ্যে হাটের প্রতিযোগিতাও হয়, বিশেষত যখন কোনো পণ্য বিশেষভাবে সস্তা বা বেশি চাহিদাপূর্ণ হয়। বাংলার হাট সত্যিকারের অর্থে আমাদের ঐতিহ্যের উজ্জ্বল প্রতীক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে নতুন ভিডিও পেতে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।